তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ ভাদ্র মাসে অমাবস্যা, চারিদিকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ তোমরা পাচ্ছই। আশেপাশে অনেক জায়গায় পুজো হচ্ছে। তো আমাদের বাড়িতে মা তারা বিরাজমান রয়েছে, তারই পুজো রয়েছে। তো তার জন্যই সমস্ত কিছু আয়োজন করা রয়েছে আজকে। তো সেই নিয়েই আজকের পুরো ব্লগটা। তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো। আর কি বলার আছে, সেই সমস্ত কিছুই আজকে আমাদের বাড়িতে কীভাবে মা তারার পুজো দেওয়া হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো। তো চলো আগে দেখাই তোমাদের আমাদের বাড়িতে মা তারা কীভাবে বিরাজমান রয়েছে। বাড়ির মা তারা উনি সত্যিই বিরাজমান আমাদের বাড়িতে। আর উনি এসেছেন, মানে এই মা তারার মূর্তিটা এসেছে আমাদের বাড়িতে 2 বছর হবে। 25 আসলে 2 বছর হবে। তার আগে পাশের যে সিংহাসনের ফটো ফ্রেমটা দেখছো এটা ছিল, আর পাশে সিংহাসনটা ছিল, মানে এটা আগে আমি বিয়ের পরে এসে দেখেছি। কিন্তু এই মা এসেছেন এই 2 বছর হবে 25শে ফেব্রুয়ারিতে। তো এনারই জন্য আজকে সব কিছু। তো চলো এনার আর বাকি সব মারা। এই যে মায়ের ভোগ নিবেদনের কিছুটা শুরু হয়েছে। মায়ের জন্য আজকে ভোগ নিবেদনে যে রয়েছে খিচুড়ি বানানো, সেটার প্রথম ধাপটা এখানে শুরু হচ্ছে। তো এইভাবেই আস্তে আস্তে আরও অনেক কিছু দেওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো এইভাবেই ধীরে ধীরে তো এখানে মায়ের ভোগ নিবেদনের জন্য আরেকটা পথ রেডি হচ্ছে, সেইটারই প্রিপারেশন এখানে নিয়ে নিচ্ছি। একটু চিনি দাও তো অল্প। অল্প এবার মা তারাকে নিবেদন করার জন্য খিচুড়ির পাশাপাশি 5 রকম ভাজা দেওয়া হবে, সেটাই আমার শাশুড়ি মা এখানে কেটে নিচ্ছিল আস্তে আস্তে। আর ওদিকে আমি যেই পাত্রে খিচুড়িটা করা হয়েছিল সেই পাত্রটা আবার কাজে লাগবে বলে সেগুলো আবার একটু পাশে ধুয়ে নিচ্ছি, যেমন হাতা খুন্তি একটু কড়াইটা ধুয়ে নিচ্ছি, কারণ আমি ওখানে পায়েস বসাবো বলে। আর এদিকে আমার শাশুড়ি মা, আমার দিদা শাশুড়ি এসেছিলেন, তার সাথে কথা বলছিলেন। দিদা শাশুড়ির বাড়িতেও মা তারা বিরাজমান রয়েছেন। তিনিও একা বয়স্ক মানুষ পেয়ে ওঠে না, তা আমরা বলি আমরা তো করবোই, এখান থেকে তুমি একটু নিয়ে গিয়ে মা তারাকে ভোগ দিয়ে দিও। সেটাই আমার দিদা শাশুড়ি নিতে এসেছিলেন। আসলে উনি ক্যামেরার সামনে আসতে একটু দ্বিধাবোধ করেন। অন্য একদিন তোমাদের সাথে আমার দিদা শাশুড়িকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। তা এখানে আমরা দুজনে মিলে প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এদিকে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি পায়েসটা আস্তে ধিমি আজে বসিয়ে দেব। চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো দুধটা কড়াইতে দিয়ে দিয়েছি, দুধটাও ফুটতে শুরু করেছে। একটু ফুটলেই তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আস্তে আস্তে পায়েসের প্রিপারেশনও শুরু হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো পায়েস হয়ে যাওয়ার পর পায়েসটা নামিয়ে কড়াই পরিষ্কার করে এখন প্রস্তুতি নিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে দেওয়া হবে যে 5 রকম ভাজা, সেটারই ভাজা চলছে। কিছুটা ভেজে আমি সাইডে রেখে দিয়েছি, এখন বাকিটা আমি ভেজে দিচ্ছি। আর সাইডে আমার শাশুড়ি মা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো গুছিয়ে নিচ্ছে, একেবারে ঠাকুর ঘরে নিয়ে যাবে সব পদ রেডি হয়ে যাওয়ার পর। তো চলো বাকিটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর হঠাৎই ঠিক হলো যে একটু টমেটোর চাটনি করা হবে, সেটারই প্রিপারেশন এখানে রেডি হচ্ছে। টমেটোটা কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখানে পরবর্তী পদ রেডি হচ্ছে। পরবর্তী পদ বলতে সবচেয়ে শেষে আমরা বানাচ্ছিলাম লুচি। গরম গরম ঠাকুরকে লুচি ভোগ দেব, তো তারই প্রস্তুতি চলছে। আমি লুচিটা ভাজছি আর আমার শাশুড়ি মা লুচিটা বেলে দিচ্ছিল। আমি তার আগে ময়াম দিয়ে রেখে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। একটু বেশিক্ষণ ময়াম দিয়ে রাখলে লুচিটা নরম হয়, সেই জন্য তাই সেটা বেলে দিচ্ছে আর আমি ভাজছি। দুজনে মিলে এইভাবে টুকটুক করে সমস্তটা করে নিয়েছিলাম। আমাদের সমস্ত
কাজ শেষ হতে হতে মানে রান্না বান্না করে গুছিয়ে যেতে যেতে ওই 12:30টার মধ্যে হয়ে গেছিলো। দুজনে মিলে করেছি, তাই জন্য ওই তাড়াতাড়ি হয়েছে। একার পক্ষে এত মানে করা একটু অসুবিধা হয়ে যায়, তাই দুজনে মিলে আমরা করি। এইভাবে করেই আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি। ঠাকুরের সব রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা বিধ্বস্ত হয়ে গেছি, পাশের দিয়ে মা ঠাকুর ঘরে যাচ্ছে। এখন পুজোর সব জোগাড়, বাকি কাজগুলো ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, সেটাই মা করতে যাচ্ছে। তো চলো ঠাকুরকে ভোগ নিবেদন করা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো মানে পুরোটা হয়নি। এখন আমার শাশুড়িমা এখানে ফল কেটে দিচ্ছেন, ফলটা বাকি ছিল সেটাই কেটে দেওয়া হচ্ছে। আর তোমাদের তো আগেই দেখিয়েছি আমাদের ঠাকুর ঘরটা কিরকম, তো সেটাই এখানে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রয়েছে মায়ের সব কিছু, আরও যোগাযন্ত্র হচ্ছে, ফুল, বেলপাতা, চন্দন বাটা সব দিয়ে এখন পুজো দেওয়া হবে। এখানে আমার শাশুড়িমা পুজোটা দিয়ে নিচ্ছে প্রত্যেক অমাবস্যায়। এইভাবেই আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি, আর আমার শাশুড়িমাই পুজোটা দিয়ে থাকেন। তো কাল যেহেতু এইভাবে মানে অমাবস্যাটা সারাদিন ছিল, তো আমরা সকাল সকালই ভোগটা নিবেদন করে, সকাল বলতে 1টা-1:30টার সময় নিবেদন করা হয়েছিল। রান্না করতে করতেও আমাদের তো সময় লেগেছে, আর এখানে এখন পুজো চলছে, এখন সব আরতি করা হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর আমি এখানে দেখো ঘন্টা বাজাচ্ছি, পুজোর সময় যেহেতু একটু ঘন্টা বাজাতে হয়, তাই আমি ঘন্টাটা বাজিয়ে নিয়েছিলাম এখানে। আমাদের পুজো এখন সম্পন্ন হয়ে গেছে, আমরা ভোগটা তাই নিচে নিয়ে যাচ্ছি। টানা অনেকক্ষণ রাখার পর, ঠাকুরের সামনে যেহেতু ভোগটা রাখতে হয়, সেই টানা অনেকক্ষণ রাখার পর আমরা এখন ভোগটা নিচে নিয়ে যাচ্ছি। তারপর ভোগটা সবাইকে দেওয়া হবে। এখন চলছে সন্ধ্যা আরতি পর্ব, তাই জন্য মা পুজোটা দিয়ে নিচ্ছেন। সন্ধ্যেবেলা ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল, এখন চলছে আসর ঘন্টা বাজানো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে প্রত্যেক অমাবস্যায় আমাদের বাড়িতে মায়ের পুজো দেওয়া হয়। তো তারপর আমরা রাত্রিবেলা, যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা, আমাদের নিয়ম আছে তেলে ভাজা জিনিস খাওয়ার জন্য, তাই আমরা লুচি করে নিয়েছিলাম আর একটু আলুর দম করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আজকে সারাদিনে আমাদের বাড়িতে মায়ের পুজো কিরকম করে হয়, আর মায়ের কিরকম ভাবে আমাদের বাড়িতে বিরাজমান রয়েছেন। তো এইভাবেই আমরা আমাদের মায়ের পুজো দিয়ে থাকি। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পসিবল হলে। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।